তুলে দিয়েছি। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আমি সাইড দিয়ে অল্প সরষা তেল দিয়ে দিলাম। প্রথমত আমি একেবারে কমই তেল দিয়েছিলাম, এটা হালকা আঁচে একটু বসে বসে করলে বেশ ভালো হয়। এই ধরুন বাচ্চারা স্কুল থেকে এসেছে, কিছু খেতে চাইছে না, চটজলদি মায়েরা এটা করে নিতে পারেন। এটা করে সঙ্গে সঙ্গে বাচ্চাদের খাইয়ে দিতে পারেন, বেশ সুবিধে হয়, ওরাও খুশি হয়ে খেয়ে নেয়। এটা অতি সহজে অল্প উপকরণ দিয়ে হয়ে যায় এবং কম সময়ের মধ্যেও হয়ে যায়। দারুণ একটা টেস্টি খাবার। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আজ দেখুন বন্ধুরা, আমি এক মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। ডিম খেতে ভালোবাসে না সেই রকম লোক তো দেখাই যায় না। ডিমের বিভিন্ন রেসিপি তো আপনারা সকলেই করে থাকেন, আমিও করে থাকি। তো আজ যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়ে গেছি সেটা ইউনিক ধরনের রেসিপি। তাহলে চলুন ওই রেসিপিটা দেখে নেওয়া যাক। এই দেখুন, 5টা আমি পোলট্রির ডিম নিয়েছি। আপনারা চাইলে দেশি মুরগির ডিমও নিতে পারেন কিংবা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। সবাই তো ডিম খেতে খুবই পছন্দ করে। আজ আমি ডিমের এক ধরনের অমলেট বানাবো। সেই অমলেটটা বাচ্চাদের টিফিন হিসেবেও বানিয়ে দেওয়া যেতে পারে, কিংবা ভাতের সাথেও খাওয়া যেতে পারে, মুড়ির সাথেও খাওয়া যেতে পারে। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অতি সহজে একেবারে অল্প টাইমের মধ্যে খাওয়ার জন্য রেডি করে নেওয়া যেতে পারে। সেই ধরনেরই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি এই 5টা ডিমের অমলেট করব। অমলেটটা কিভাবে করব সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। এটা অতি সহজে আপনারা করে নিতে পারবেন খুব অল্প টাইমের মধ্যে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে। এই দেখুন, আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা অবশ্য আপনাদের ডিমের পরিমাণের উপর ডিপেন্ড করবে। দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি। আধা চামচ আমি আদা বাটা নিয়েছি, আর 3-4টা রসুন কোয়া একটু বেটে এনেছি, আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি, ঝালটা আপনাদের নিজেদের পছন্দে। আর একটা টমেটোর আধা অংশ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ভেতরের দানাগুলো ফেলে দিয়েছি, টমেটোর ভেতরের রসটাও, জলটা যে থাকে ওটাও ফেলে দিয়েছি। আর এই দেখুন, অল্প আমি ধনেপাতা কেটে রেখেছি। তো এই পর্যন্ত হয়ে গেল। এবার কাঁচের একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এনেছি। এরই মধ্যে সমস্ত কিছু আমি নিয়ে নেব। প্রথমত আমি পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। এতটা পেঁয়াজ লাগবে না, একটু কমিয়ে রাখলাম। পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিলাম, রসুন বাটা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি তাও নিয়ে নিলাম, টমেটো আর ধনেপাতা সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। এর পরের স্টেপ হচ্ছে, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব অল্পই দিলাম। স্বাদ মতো লবণটা দিচ্ছি, যেহেতু পরে লবণ দেওয়ার আর কোনো স্কোপ নেই, তো লবণটা ভেবেচিন্তে কতটা পরিমাণ ডিম নিয়েছেন, কটা ডিম নিয়েছেন সেই অনুসারে দেবেন। 1 চিমটে আমি লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধে নেই। অল্প দিলাম, আধা চামচেরও কম দিলাম জিরে গুঁড়ো। সেমভাবে আধা চামচেরও কম দিলাম ধনে গুঁড়ো। তো সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে হাতের সাহায্যে এইটা একটু ভালো করে আমি মাখিয়ে নেব, তাহলে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে। পেঁয়াজটাও একটু, যেহেতু লবণ দিয়েছি, পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে, ভাঙা ভাঙা হয়ে যাবে, তাহলে ডিমের অমলেটটা করতে সুবিধে হবে। বন্ধুরা, এইভাবে একবার ডিমের অমলেট বানিয়ে খান, আর কেমন হয়েছে আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।
এই দেখুন একটু জল জল টাইপের হয়ে গেছে। ধনে পাতা আমি ধুয়ে কেটেছিলাম, তাতেও একটু জল ছিল। পেঁয়াজটায় লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, সবের একটু জল ছিল, বেশ ভালো করে মাখানোটা হয়ে গেছে। এবার হাতটা পরিষ্কার করে নেব। এই দেখুন বন্ধুরা, এবার ডিমগুলোকে আলাদা একটা পাত্রে আমি ফাটিয়ে নিচ্ছি। প্রথমত যদি অনেক সময় ডিমের ভেতর খারাপ টারাপ পড়ে যেতে পারে, ওই জন্য আমি আলাদা একটা বাটিতে প্রথমত ডিমগুলো ফাটিয়ে নিলাম। দুটো দেখলাম ভালোই আছে, খারাপ নেই, ভালো আছে বেশ। দেখুন বন্ধুরা, 5টা ডিমই ভালো পড়েছে, কোনো খারাপ পড়েনি, সব ডিমগুলো ভালো পড়েছে। এই পর্যায়ে আমি এই যে সমস্ত কিছু উপকরণগুলো একসাথে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, মশলা দিয়ে লবণ দিয়ে, তো ওইটার সাথে ঢেলে দিলাম। এবার যে জিনিসটা করতে হবে, এটা বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে বেশ 2-3 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে, ডিমের অমলেটটা তত ফুলবে এবং তত ভালো হবে। এই দেখুন বন্ধুরা, আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমের অমলেটটা সরষে তেলেই করব। আপনারাও সরষে তেলে করবেন, সরষে তেলে করলে ভালো লাগে খেতে। 1 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে একটু স্প্রেড করে নিচ্ছি, মানে ছড়িয়ে নিচ্ছি, যেহেতু ডিমের অমলেটটা আমি একটু বড়ই হবে। তো আমি 5টা ডিমে করলাম, আপনারা চাইলে 1টা ডিমেও করতে পারেন, 2টো ডিমেও করতে পারেন, আপনাদের খুশি মতো যতটা পরিমাণ দরকার সেইভাবেও করে নিতে পারেন। পুরো গায়ে আমার তেলটা ছড়ানো হয়ে গেছে। পুরোটা ঢেলে দিয়েছি। এবার একটু আমি এইভাবে ধরে কড়াইটার দুদিকে ডাঁটি ধরে একটু এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছি। দেখুন, তবে এইটা একটু হালকা আঁচেই করলে ভালো হয়। ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো কুক হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটা ঢাকনাও চাপিয়ে দেব। জাস্ট হালকা আঁচে বসানো আছে, ঢাকনাটা চাপিয়ে দিলাম। ঢাকনাটা আমি খুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, বেশ ফুলে উঠেছে। তো এইভাবে আমি সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাঝখানটা একটু নরম রয়েছে, জল জল রয়েছে। আরও একটু সময় পরে আমি উল্টে দেব। খুলে দিয়েছি। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আমি সাইড দিয়ে অল্প সরষের তেল দিয়ে দিলাম। প্রথমত আমি একেবারে কমই তেল দিয়েছিলাম। এটা হালকা আঁচে একটু বসিয়ে বসিয়ে করলে বেশ ভালো হয়। এই ধরুন, বাচ্চারা স্কুল থেকে এসেছে, কিছু খেতে চাইছে না, চটজলদি মায়েরা এটা করে নিতে পারেন। এটা করে সঙ্গে সঙ্গে বাচ্চাদের খাইয়ে দিতে পারেন, বেশ সুবিধে হয়, ওরাও খুশি হয়ে খেয়ে নেয়। এটা অতি সহজে অল্প উপকরণ দিয়ে হয়ে যায় এবং কম সময়ের মধ্যেও হয়ে যায়। দারুণ একটা টেস্টি খাবার। বন্ধুরা, কতটা ফুলে উঠেছে দেখুন, আর দেখতে যতটাই ভালো লাগছে, খেতে ততটাই দুর্দান্ত লাগে। তো এই পর্যায়ে আমি ডিমের অমলেটটা এইভাবে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি। এরপরে আর একটা থালা নিয়েছি, এইভাবে উল্টে দেব। দেখুন, এই দিকটা কতটা সুন্দর হয়ে গেছে, কিন্তু ওই দিকটা, উপরের দিকটা একটু বাকি আছে। আমি এইভাবে দিয়ে দিলাম। ওই দিকটা হালকা ভাজা ভাজা করে নেব, আমি ভাঙতে চাইনি, ওই জন্য এইভাবে করলাম। আপনারা যদি অল্প ডিমে করেন, তাহলে কড়াইতে খুন্তির সাহায্যে এইভাবে ঢাকনা আবার আমি চাপিয়ে দিয়েছিলাম বন্ধুরা।
এই দেখুন, ওই দিকটা হওয়ার জন্য, ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য ঢাকনা একটা চাপিয়ে দিয়েছিলাম। কতটা ফুলে উঠেছে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলে উঠেছে। দুটো দিক ভালোভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, একটা প্লেটে করে আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে ডিমের অমলেট করে যদি আপনারা কোনো গেস্টকে খাওয়ান, সে বারবার রিকোয়েস্ট করবে এই ধরনের ডিমের অমলেট করে খাওয়ানোর জন্য, বা বাচ্চারাও বায়না ধরবে এই ধরনের ডিমের অমলেট খাওয়ার জন্য। তো দেখুন, আমি এখন কেটেও দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। দারুণ লাগে খেতে। গরম ভাতের সাথে, মুড়ির সাথে, কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও এই ধরনের অমলেট করে যদি দেওয়া হয়, বেশ ভালো লাগে খেতে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটি লাইক দেবেন আর পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ছোট্ট ইউটিউবারের চ্যানেলটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত। আজ তাহলে আসি, ভিডিওটা আমি এখানেই বন্ধ করলাম। নমস্কার।